উঠে রাখবো, কষায় হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষায় সেদ্ধ করে ফেলবো। পানিটা যখন ফুটে যাবে তখন মাছটা ছেড়ে দেবো। বাটা লাগবে না কোথায় দেবো? আরে না কি বাটা বুটি যত আর দোষ হয় আমার, বুঝিস? 3 বেলা সমান রান্ধি কিন্তু খায় 1 বেলা 1.5 বেলা। এই ঝোলটা যখন বক 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 বকায় তখন হয়ে গেছে তরকারি। ওরে রান্না রে। গলা টলা শুকোয় দুলো দুলো হয়ে গেছে। গলা বেড়া শুকায়। নতুন সিজনের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। তারপরে ওটা কি বাইন, তাই না? ওই কাঁটা গাছগুলোকে কি বলে না? চান্দা। এই পাশে কিছু ওই যে ফলটল খালেন ওই গাছ আছে। এদিকে দিনরাত একাকার করে বৃষ্টি হচ্ছে। আমরাও বৃষ্টিতে পড়েছিলাম, সাথে ঝড়। বন উপকূলের বড় নদীতে ছিলাম, তারপর ছোট্ট একটি খালে ঢুকে পুরোটা দিন পার করেছি। বিকেলে একটু বৃষ্টি কমতে আবারও রওনা হলাম। আইজুল ঘুমাইছিল বাবা? ট্রলার তো ডুবেছিল আর একটু হইলে। ভাগ্যিস আমরা না। অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে, একটানা বৃষ্টির কারণে নিশ্চয়ই বনের প্রাণীরা বেশ বিপাকে আছে। থাক তারা তাদের মতো করে, নিশ্চয়ই তাদেরও বেঁচে থাকার, টিকে থাকার কৌশল আছে বৈরী আবহাওয়ায়। আমরা আমাদের পথ ধরেছি। বিকেল বিকেল 1 কাপ চা পেয়েছি, বেলাত ভাই দুধ চা করে দিয়েছেন, সেটি হাতে নিয়ে রওনা হলাম। 1 কাপ চা। জোয়ার ধরে ছুটছিলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। বড় নদী পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি আরও পশ্চিমে। আমাদের এই সফর একেবারে অদ্ভুত অদ্ভুত সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। সেই অভিজ্ঞতাগুলোর গল্প আপনাদের সময় নিয়ে বলবো। আপাতত একটু বিরতি নিতে হবে। একটানা চলছি আমরা ঘন্টার পর ঘন্টা। একটি খালের মুখে এসে বিরতি নিলাম আমরা। ট্রলারের লিডার, তুমি যা বলবা তাই হবে। এমনিতে বৃষ্টির কারণে আমাদের ট্রলারে রান্নাবান্না হচ্ছে না। আগেই জেনেছেন নিশ্চয়ই যে খোলা আকাশের নিচে আমাদের এই রান্নাঘর। এখন একটু বৃষ্টি পড়েছে, রান্না শুরু হলো। মানে জোয়ার হবে তো ভাসে যাবো নি, অসুবিধা নেই। তো মানে কি হচ্ছে আসলে? হ্যাঁ, পাতারির কি হচ্ছে? পাতারি মাছের খুব তাড়াতাড়ি রান্না হয়। তাড়াতাড়ি রান্না হবে, হ্যাঁ। কিন্তু এই যে আপনার আমাদের আইজুল যে না করলো, তার কি হবে? ভাই কি অবস্থা ভাই? 4 কেন মাছ, এখানে তো 3 কেন ভাই, আরেকটা কই গেল? আচ্ছা, এখন আপনি তো আজিজুল ভাইরে নিয়ে বসে আছেন। আজিজুল ভাই সকালে নাস্তা করে নাই। না খেয়ে শুকিয়ে গেছি। আমি সকালে নাস্তা করি। আচ্ছা ভাই কি শোকের কারণে হচ্ছে রান্না করলো না? তুই এই ট্রলারের ক্যাপ্টেন হয়ে আইছিস, তোরে ডাহাতি জাড়ি মারলো আর তুই মাইনে নিবি? ওই তো আমরা এসে শুনলাম সব। প্রথম জানি তো আমি খাইছি। প্রথম জাড়ি খাইছি, তারপরে খেলাম না আমি। যাই হোক, আমাদের আজকে পাতারি কি রান্না হচ্ছে ভাই? এটা দিছিস কয়টা? ভাই পাতারি পদের নাম কি হবে? মাঝারি একটা একটু ছোট, এজন্য ওরও ভাই পাতারির এই পদের নাম কি হবে আজকে? এই পাতাড়ি আজকে রান্না হবে তাড়াতাড়ি। পদের নাম কি? তাড়াতাড়ি। তাড়াতাড়ি পাতাড়ি রান্না হবে তাড়াতাড়ি। শ্রাবণ মাস পড়েছে, এছাড়া মাঝে মাঝেই লঘুচাপ নিম্নচাপ হচ্ছে, তাই বৃষ্টি মাথায় নিয়ে ভাই খুব তড়িঘড়ি করেই রান্না করতে হচ্ছে। পদের নাম কাটারি। ঘুমান্ত বাঘকেও তো মানুষ তারা দিলে ও হ্যাঁ, তুই যতই ঘুম থেকে উঠে এসে উঠুমনি কবি যাবি মহাসিনুল হাকিমের বাড়ি। আচ্ছা ঠিক আছে। এটা কি? এটাতে কি? ভাত হয়ে গেছে আমাদের। পাতারিতে এখনো কিছু দেয় নাই, কেবল তেলে ভাজতেছে। পদের নাম তাড়াতাড়ি। রান্নার হবে
কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। আর ওই যে পোক উঠতেছে, ওর দুই সাইডে পোক হবে, দারচিনি, ইলাচ, লবঙ্গর মতো। ভাই ওগুলো তো জিরে হিসেবে বেশ কার্যকরী। না কেওড়া পোক না, একটু একটু বড় সাইজের পোক দেখতেছি, তাইলে এটা দারচিনি, ইলাচ, লবঙ্গর মতো কাজ করবে। দারচিনির কালার হালকা। দেখা যাক দেখি কি লাগে স্বাদ। সুন্দরবনে কেওড়া ভর্তি তো সব লাগতেই পারে, স্বাভাবিক। ঠিক আছে, আমাদের আজকের সর্দারের রান্না দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে। আর তার হাতে অবশ্যই এমন কিছু আছে, বা তার রান্নার কৌশলে এমন কিছু আছে যে কোনো কিছুই দারুণ হয়ে ওঠে। পুরো চাপ লাগছে, একটা করে মাছ খাই বাজি যাচ্ছে। এখন আপনার এই পাতারি মাছের তাড়াতাড়ি পদকে তো ভাই পদের নাম দিয়েছে কাটারি। আসলে এই কাটারি বলেন আর তাড়াতাড়ি বলেন, কোনটার পরে কি যাবে আসলে যদি একটু বলতেন। রান্নায় হ্যাঁ, এরপরে মশলাটাকে কষাবো। কষায় মাছ উঠে রাখবো। কষায় হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষায় সেদ্ধ করে ফেলবো। সেদ্ধ করে মাছ উঠে রাখবো, তারপরে দেবো পানি। পানিটা যখন ফুটে যাবে তখন মাছটা ছেড়ে দেবো। একেবারে মনে হবে কুমড়োর বড়ির মতো মাছ ভিতরে মশলা ঢুকে যাবে। তাহলে আমরা হচ্ছে পাতারি মাছ আজকে কুমড়োর বড়ি মনে করে খেয়ে ফেলবো। ঠিক আছে, বাটা লাগবে না কোথায়? আরে না কি বাটা বুটি যত আজিজুল ভাই ও আসছে না এখানে জঙ্গল, যা করবো সব না মঙ্গল। সিরিয়াস সিরিয়াস ঝাল পেঁয়াজ রসুন কুচাইতেছে। তবে বলে 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়া হলো, আর লেখা খেলো 3 বেলা। এই কথা তো আমি বরে বলছিলাম ভাই, যে দুটো খাইয়ে নামেন, আপনি তো নামেননি। বারবার বলছিলাম রান্না রেখেছে। আর দোষ হয় আমার, বুঝি 3 বেলা সমান রান্ধি, কিন্তু খাই এক বেলা 1.5 বেলা। এই বাইরেও বলিলাম, ওই যে রাতের রুটি ফেরত দিছিল দেখি, বলিলাম না সকালে নাস্তা তখন দেখ- এই ভাই কতি যে ছুরি দিয়ে গাই দিস। না না দূরত্ব আছে, দূরত্ব আছে আমাদের ভিতর। সে নাস্তা খাইছে কয়টায়? সে বিকেল 4টায় খাইছে। বাস্তবে মিলছে আপনার সাথে? হ্যাঁ মিলছে, আপনার কথা শোনা উচিত ছিল। সকালে খান নাই, খাইছেন কয়টায়? 4টায়। আমরা হচ্ছে ব্রেকফাস্ট কাম লাঞ্চ করছি। ওই একসাথে 4টায়। আর রাত এখন কত বাজে? এখন হচ্ছে 10:04। ভাতের থাল সামনে যাইতে যাইতে মিনিমাম 12টা। আমাদের খিদা লাগবে তো 1টার পরে ভাই। আচ্ছা, একটা সময় তো আমি ইঞ্জিন স্টার্ট দেবো আবার। কিরে বাদ আমি তো আইটেম পানি। ওয়াও ভাই, একটা একটা করে মাছ ধরতেছেন কেন? ওই যে লাগে যাচ্ছে, কড়াই আমার সাথে বেইমানি করতেছে। আপনার সঙ্গে তো সবাই বেইমানি করতেছে। মাছ কি 4 পিস হবে না 8 পিস হবে? মাছের সাইজ তো বড়। 4 পিস যায় ও ঝামেলার মধ্যে যাবো না। না, 1 পিস বাদ দিয়ে সর্দার খুন্তির বাড়ি দিতেছে একেবারে পুরাতন স্টাইলে। ভাই আপনার এই রান্নাঘরের একটু কায়দা করে বসে নেই। রান্নাঘরের উপরে চাল কই ভাই? এত বড় আকাশটা, খুঁটি ছাড়া খাম্বা ছাড়া ছাদ, আপনার পছন্দ হচ্ছে না ভাই? আপনি তো কালকে বললেন যে আজকে গোল পাতার ব্যবস্থা করবেন। গ্যাসে রান্না করি, জ্বালানি তো আর ব্যবহার করি না। আর দুটো গোল পাতা কেটে আমি খালি দোষের বাকি হবো কেন? ঠিক আছে ভাই, আমার বন আমি সুন্দর করে সুরক্ষায় রাখবো। গোল পাতা কাটলে পরিবেশ ধ্বংস হবে। ঠিক আছে। তারপরে যদি দেখতাম বৃষ্টি আসবে, তাহলে ঠিকই কাটতাম, স্যারের কথা মানতাম না। আজকে ভাতের সঙ্গে একটি পদের রান্নাই হবে, ভেটকি মাছ। মাছের সম্ভবত ঝোল কিংবা দো পেঁয়াজা করছেন আমাদের বেলায়েত ভাই। এরকম বড় বড় কুচিয়ে দিই। এই যে মানে করে আলুর ফ্রাই যদি খাওয়া যেত ভালো হতো না? অবশ্যই ব্যবস্থা আছে। ব্যবস্থা আছে। এই হচ্ছে আমাদের স্টোর রুম। ওই আলু কি করবেন ভাই? এটা এই মাছের ভিতরে দেবো, একটু ভালো মাছের ভিতরে, হ্যাঁ একটু নরম নরম। ও পাতারি তো কাটা পাতারি। ঠিক কই দাও কই, ও তোর ওই গুডু গুডু করা কাজ না আমার কাছে। দাও কই, দাও দে। দাও ওইটা উঠাইলে কোন চালাই দেন। দাও খুঁজে পাচ্ছেন না, ছুরি দেবো? ওরা নিয়ে গেল না।
এখানে ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে যে আলু আমাদের খেতে দিয়ে আলু আবার নিয়ে যাচ্ছে সে। আইজুল, কি করে তোমার ভাই? এই আলুটা আমি খাচ্ছি হচ্ছে যে এটা রান্না করতে দেরি হচ্ছে, তাড়াতাড়ি বললেও রান্না দেরি হচ্ছে। হ্যাঁ, আবার সেই আমার সামনে থেকে আলু নিয়ে যায়। ঘুম তো ভাঙাই দিছেন। তবে আলু ভাজাটা হেভি হয়েছে, এত কুইক ভাজা হয়েছে, খুব সুন্দর। আমি ছাড়া এই খারাপ কাজ করে কিনা। কি আলু কেমন হয়েছে? হ্যাঁ, গরম 2-3 মিনিটের মধ্যে কিন্তু এরকম করা ফ্রাই হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই যে আপনারা করেন অনেক অনেক সময় এবং জুসি, না সব কিছুই আছে, খালি হচ্ছে যে ওই মশলাটা নাই। বিউটি মশলাটা থাকলে খুব মজা হতো। এতে মশলার একটা ফেলে পারা। আমি ভাবলাম ওই জেলেদের কাছ থেকে একটা মাছ কিনে নিব, পরে দেখলাম আপনার কষ্ট হবে কোটাকুটি। হ্যাঁ, না আমি কিন্তু দিতাম। না টিকটকার এই দিলাম কুমড়োর বড়ি সাইডে। কুমড়োর বড়ি মাছ ওই চটপট করলো না? 30 চটপট করলো। ও, ঝোলের মধ্যে ছাড়ছেন? আমি চটপট তো আগে যা চটপট যা করার আগে করে যা নিয়েছি। করার হয়ে গেছে, হ্যাঁ, চটপট হয়ে গেছে। তেলে ছাড়ার সময় হয়ে গেছে, এখন কোনো চটপট করবে না। এখন ওই যে আলুটা কি ওরকম হবে যে একটু মুখে দিলে গলে যাবে, ওরকম হচ্ছে তো না? উপরটা আবার শক্ত। ওপরটা শক্ত। হ্যাঁ, শেষ পর্যন্ত তাড়াতাড়ি হলো না। হ্যাঁ, আর একই ট্রলারে আমরা থাকি, একজন খাবে 3 বেলা, আরেকজন খাবে 2 বেলা। এই জন্যই তো ডাহাতি গুঁতো খায়। একজন সারা রাত জেগে থাকবে এক গ্রুপ, আবার সারাদিন হাঁটবে দৌড়াবে, আর একজন সারা রাত জেগে থাকবে, মাঝখানে 1-2 ঘন্টা ঘুমাবে, আবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুমাবে। একজনে টলার চালাবে, সে গোলইতি বেডরুমে বসে ম্যাপ দেখবে। তাহলে এই যে চালাচ্ছে তার বেডরুমে বসে দেখে আবার চোখ বন্ধ করে। না ভাই, আমি কি আপনার কালকে উপকার হয়েছে না? বিশাল উপকার। আমি বৃষ্টির মধ্যে ম্যাপ দেখালাম, এবার নিচে এসে আমি দেখলাম তো ম্যাপ তো সে দেখে বসে আছে, মানে আমি ঠিক যাচ্ছি কিনা সেটা সে অনুভব করে। আমার গাইডলাইনটা ঠিক আছে কিনা এটা আমি নিজে এসে মিলাই দিয়েছি। ও না, সে আসলে যেটা করছে যে ভুল যদি জানতো উঠে কষ্ট করে উঠবে আর কি, যেহেতু ঠিক পথে যাচ্ছেন। আল্লাহ, ঠিক আছে তাহলে 12টা কি বাজছে? তাহলে আবার কয়টা বাজে? 10:54 বাজে। এই তো উঠতে উঠতে 11:30, বাড়তে বাড়তে 11:15। এই তো 12টা ভাই। পরের তারিখ পড়ে যাচ্ছে, যাক অসুবিধা নেই। এটাকে নাকি বলে তাড়াতাড়ি পাতারি। যাক ভাই শোনেন, শোনেন, এই জীবনে প্রথম কুটা মাছ মাত্র 4 জন মানুষ 4 পিস রান্না করছে। আপনার মানিক যে আছে এই চায়ে খাওয়া শুরু করছেন, খালি থালা বাসন আর গামলা নিয়ে ঘরে। এটা আইজুল আসার পরে বুদ্ধি কি তার? এই আজিজুল ও তো সারা জায়গা চাইয়ে খায়। আইজুল এরকম তো ছিল না আমার ভাই। হ্যাঁ, কি ব্যাপার তোর পরশ পাইয়েই আমার এই সমস্যা। আগের সফরে আপনি চুলা পর্যন্ত নিলেন না। না, এই চুলোটা কোনো কায়দায় উঠোন হয়েছে। আচ্ছা যাক ঠিক আছে, আমরা অপেক্ষা করি আর 1 ঘন্টা। এটা চা বানায় খাই দিছে একজন। এই না, এখন আবার খালি ক্ষুধা। এটা চা বানায় খাই দিছে। না, আইজুল দেয়নি। যেটা রং চা যে কয়বার খাইছেন আমি জ্বলেছি। হ্যাঁ তুমি দিছো, সেটা তো কালকের ঘটনা, আজকে তো খাওয়া নেই। আচ্ছা কোন সময়? এই দেখেন টকবক। তুমি তো ঘুমাইছো তো আজকে। এইবার দেখেন টকবক। দেখি টকবক দেখাও। ইসমাইলটা শোনো। দাও কাছে নিয়ে যাও। বড়ির মতো ছেড়ে দেবে। ইসমাইলটা দেখেন। হ্যাঁ, এবি কারণ সুগন্ধ আসছে। উল্টো বাতাসে ইসমাইল। উল্টো বাতাসেই আসতেছে, তোলার সাথে সাথে পাইছে। আচ্ছা দেখা যাক কি হয়। এই ঝোলটা যখন বক 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 আওয়াজ হবে, হ্যাঁ, বক 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 আওয়াজ। তখন হয়ে গেছে তরকারি, আর কিছু তো না। মানে খুব বেশি পাতলা হবে না এটা। না, খুব বেশি পাতলা না, খুব বেশি গাঢ় না। তোমাকে কতদিন দেখি না, আসো। আজকে ঘটনা ঘটছে কি আইজুল, তোমার ভাই এমন রান্না করা করছে যে নিজেই মনে হয় খেতে পারবে না, না খেয়ে শুয়ে পড়ছে। দেখো ঘুম করতে দিলে রান্না কি ভালো হয়নি ভাই? জানি না, আমি টেস্ট করে নিই। রে রান্না রে। কই আজিজুল ভাইয়ের প্লেট কই দেখি। আইজুলের প্লেট নিছো?
ও তুমি বড়টা নিছো না? না, লেজ? জানিস। যাক, তোমার ভাইয়ের রান্না ভালো হয়নি আজকে, বুঝছি। দেখি খাই। এর জন্য আমাদেরকে দিই। খাওয়া দাওয়া করে আমরা যখন রওনা দিলাম, বেলায়েত ভাই পরে খাবেন বললেন যে বড় নদীটা পাড়ি দিয়ে তারপরেই খেতে বসবেন। তবে সেই নদী পাড়ি দিতে গিয়ে দেখা গেল ভয়ঙ্কর রকমের ঝড়, এলোমেলো বাতাস বইছে, নানান রকমের রোলিং, তার মধ্য দিয়ে অনেক কষ্টে আমরা নদীটি পাড়ি দিলাম। বড় নদী, লম্বা সময় লাগলো। যে তুফান পাড়ি দিলাম, গলা বেলায়েত ভাই শুকাইছে, তাহলে আমাদের কি অবস্থা? আমরা পুরা পশুর পাড়ি দিছি এবং তুফানের মধ্যে। এক হচ্ছে ওয়েদার খারাপ, আবহাওয়া খারাপ, করে কালো হয়ে গেছে। দাম করে আকাশে মেঘ হয়ে গেল। কালো হয়ে যাওয়া মানে হচ্ছে মৃত্যুবরণ। হ্যাঁ, বিদ্যুৎ চমকানো শুরু করলো। আল্লাহ, যাক এখন পূব দিকে চলে আসছি। কি সাংঘাতিক ভাই, দিনের বেলা হলে আমরা একটু বেশি ভয় পেতাম। এক বোতল পানি একটানে খেয়ে ফেলাইছি, আপনি কি করেন? দিনের বেলা হলে আমি এত ভাবতাম না। যাক, গিরাফি এ তোমরা আসো, গিরাবি ফেলো। আরে ভাই, এই যে ঠান্ডা পানি দেখতে যা কি ভাল লাগে ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার দিকে মার, আমার সবই মার। ব্যাস এক জায়গায় ফেলায় দাও, মাঝখানে নোংর। মোটামুটি বলা যায় বড় রকমের ঝুঁকি গেছে আমাদের প্রত্যেকের জন্য। আর এই রাতে এই বড় নদী পাড়ি দেওয়ার সময় কোনো বিপদ আপদ হলে উদ্ধার করারও কোনো কেউ ছিলেন না পাশে। যাই হোক, প্রাণে বেঁচে ফিরে এসেছি আমরা নিরাপদ জায়গায়। এখানেই নোঙর করবো এখন। বন্ধ করো, বন্ধ করো। রোলিং খেয়ে খিদে লেগে গেছে ভাই। এই সবাই ভালো? তোমার হাত পাও ঠিক আছে? আমি তো মনে এলাম যে বোর্ড গেল, বিভাগ হয়ে যাবে, বিভাগ হয়ে যাবে। কয় বাইতি সাতরায়ে কোন এই বাবা ভাই, উল্টা খোঁজ দিচ্ছে। ওখানে আইল ধরাই দ্বিতীয় তো, বুঝলে? আমি পিছনে ছিলাম, আপনি না, আপনার পিছনে আমি ছিলাম। ওরে বাবা, এই জন্যই মানে বাড়িটা উঠিছে, মানে উঠতো না। বয়স আমার পিছনে চলে গেছে। না ওরে বাবা, বিরাট অভিজ্ঞতা বয়স গেছে। আমার বেশি না, পরে ও টুকটুক করি বা মা রোলিংটা ভালো ছিল। আইজুল, একটা চা খাবো। তোমার হাতের দুই ডানা ঠিক আছে? না, দুইজনই ওই লগি, চটির পরে ঝুলেছিল। ওরে আল্লাহ। না এডি তলার বাড়ি দিচ্ছে তলে, আমি বুঝলি খট খট করে বাড়ি লাগতেছে। হ্যাঁ, আচ্ছা বাড়ি হয়েছে কিরম তাই দেখ। আচ্ছা, এই খালের নাম কি? বগা। আমরা রাতে ঘুমাবো ভাবলাম, কিন্তু গল্পে গল্পে ঘুম কেটে গেল। তার মধ্যে আসলো গরম গরম চা। তুমি জোর করে আমাকে দুধ চা খাওয়াবা? না বলে না না, দুধ চা বানাইতে গেলে এখন ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে। না, আমি ভাবছি জোর করে খাওয়াবা, যে না খেতেই হবে। আমি বলবো না। আইজুল, আইজুল দাও 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 এক চামচ দুধ দিয়ে গুঁড়ে দিল তো। না, থাক থাক, অসুবিধা নেই। তো করালিকার বানাইছো না? লাগবে না লাগবে না লাগবে না। আমার তো মানিজ্জত নেই, তুই আমার ভাই হয়ে তোরও মানিজ্জত মোটে নেই। সে তো রেখে আসছে চিলা বাজারে, সকালে যায় নিবে আবার। কখনো নেই, কি করতিছে? আমার সন্দেহ হয়। বৃষ্টি না শিশির? ওকে ওকে, এই গরম তার পরে পলিথিন দিয়ে দেয় তো। এই কথা কি হয়েছে? গরম গরম চুলোর পরে পলিথিন দিয়ে দেয় দুধ খাইছি। এই আগুনটা পলিথিন দিয়ে ডাকে তো ভাই। এখানে কতক্ষণ থাকবো আমরা? চা খাওয়া শেষ, রওনা দিবেন? ওকে, আমার চোখ ভরা ঘুম, বুঝলেন? হ্যাঁ, তাহলে এখন তো ওই যে পশুরে চলে আসছে। নাইজুল থাকবে পাশে, এখন আর টেনশন নাই। ভোরের আলো ফোটার আগে আবারও রওনা দিলাম। জোয়ার ধরে আমাদের
অনেকটা পথ এগোতে হবে। সামনে ঝক্কি ঝামেলা যায় থাকুক, অন্তত ঝামেলায় পড়লে, বিপদ আপদে পড়লে সহযোগিতা চাওয়া যাবে কিংবা পাওয়া যাবে। যাই হোক, রওনা দিচ্ছি আমরা। ওই যে সামনে বড় নদী, আবারও ঝক্কির পথ শুরু হতে যাচ্ছে। আপাতত বিদায় নিচ্ছি, কাল আবারও নতুন পর্ব নিয়ে ফিরবো। ভালো থাকবেন সবাই।